এই যে দেখো, তোমাদের জন্য আজকে আমার গ্লাস বোতলের আর্টটা নিয়ে আসলাম। তো যেহেতু আমরা এটার উপর গ্লাস পেন্টিং করব, তাই আমাদেরকে ফার্স্ট এবং মাস্ট বি লাইনার ইউজ করতে হবে। কেন? কারণ আমরা জানি গ্লাস কালারটা অনেক বেশি লিকুইড হয়ে থাকে, যার কারণে এটা এক জায়গায় স্টেবল থাকে না। তো আমরা আমাদের নির্দিষ্ট ডিজাইনের ভেতর এই কালারটা স্টেবল রাখার জন্য গ্লাস লাইনারটা ইউজ করে থাকি। আর এই যে বোতলের ডিজাইনটা, আমি মাঝের অংশটা বোতলের শেপ অনুযায়ী ডিজাইন করে নিয়েছি, আর চারপাশে নিজের মতো একটা ডিজাইন দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে গ্লাস কালার দেওয়ার আগে এই আর্টটা শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপরে আমরা গ্লাস কালার দিব। এই কাজটা আমি কালই করে ফেলতাম, কারণ ভাই আমি গতকাল সারা দিনই বেকার বসেছি। যাই হোক, তোমরা নিশ্চয়ই এখানে কালার করার প্রসেসটা বুঝতে পেরেছো। যেহেতু গ্লাস কালার অনেক বেশি লিকুইড, তাই আমি সামান্য পরিমাণ কালার বের করে এরপর টিউবের মুখটা দিয়ে জাস্ট কালারটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে আমার গ্লাস পেন্টিংটা। কিন্তু এই বোতলে আমি আরো একটু কাজ করতে চাচ্ছি, যেটা আসলে আমি এই বোতলটার এক পাশে এরকম একটা ডিজাইন করেছি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার কাছে ডিজাইনটা একটু হিজিবিজি লাগছে, কিন্তু আমি এই ডিজাইনটা এক পাশে করেছি, অন্য পাশে আমি এরকম খালি রেখেছি, সে পাশে কোনো ডিজাইন করিনি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা আমাকে একটু সাজেশন দাও যে ডিজাইনটাকে আসলে ভালো লাগছে, নাকি এটা আমি চেঞ্জ করে ফেলবো, অপর পাশের মতো নর্মাল রাখবো, নাকি এর চেয়ে সিম্পল কোনো একটা ডিজাইন করে দিলে ভালো লাগবে, আমাকে একটু বলো। তো এরপর এটার উপর আমি কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে দেখছিলাম যে এটা দেখতে কেমন লাগে। তো দেখতে মোটামুটি ভালোই লাগছিল। তো তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করতে ভুলো না কিন্তু।